বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিন্তু আজকে মা দুর্গার কিন্তু আজকে মহালয়। এই মহালয় জিনিসটা কিন্তু সবাই জানো, বেশি কম প্রত্যেকেই জানো। আজকে একটা আনন্দের দিন আমাদের হিন্দুদের, আমাদের বাঙালিদের ভিতরে, ভুল হয়ে গেছে, আমাদের বাঙালিদের ভিতরে এই সব থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে মা দুর্গার পূজা। আজকে মা দুর্গার মহালয় মানে হচ্ছে মাকে আহ্বান করা। যেরকম আমরা নিমন্ত্রণও করি একজনকে একজন, যে নিমন্ত্রণ করি সেরকম মহালয়টা হচ্ছে সেরকমই, মানে মাকে নিমন্ত্রণ করা। আজকে সেই মহালয়। বেশ একটা কথা বলতে পারছি না, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে গলায়, প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে গলায়। আজকে আমি একটু চিকেন করব, দুটো বাচ্চা খাবে। পরশুদিন তো বলেছি যে আমার মহালয়ার দিনও চিকেন করার দিন আছে, সেই দিন করবো আবার চিকেন। এখন আমি চিকেন করে নেবো। রাত হয়ে গেছে অনেকটা, প্রায় রাত্রি 10:30 বাজে। এখন আমি চিকেন করে ভিডিও করতে করতে অনেকটা রাত হয়ে গেল। বাচ্চারা সব খেলাধুলা করছে। দেখো বন্ধুরা, আমি তো মশলাটা ভেজে নিয়েছি। এখন কিন্তু চিকেনগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি সব দিয়ে দেবো। আমি কিন্তু লবণ হলুদ এখনও দিইনি, এর পরবর্তীকালে দেবো। আজকে একটু অন্যরকম নতুন স্টাইলে রান্না করব। বিশ্বকর্মা পুজোর দিন যেরকম করেছিলাম সম্পূর্ণটা আলাদা ভিন্ন পদ্ধতিতে। আজকে কিন্তু আমি এটাকেও কিন্তু সেইভাবে করবো। আমি কিন্তু কিছুই দিনই কোনো ম্যাগনেট করেও রাখিনি, ঘরোয়া হিসাবে রান্না করব, যেরকম মাখুরিরা করতো সেইভাবে করব। একদম মায়ের মতন হাতে রান্না যেরকম সেরকম করব। আজকে আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো। বুঝতেই পারছো যে হলুদ দিয়েছি, এখন আমি লবণটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে একটু মেখে কিন্তু নাড়াচাড়া ভালো করে দিয়ে আমি একটু ঢেকে দেবো। আঁচটা কিন্তু আমি লো ফ্লেম করে রেখেছি। এখন আমি আলু কাটা দিয়ে দেবো, যে আলু কাটা আমি ভেজে রেখেছিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো। আমি কিন্তু এখনও সেইভাবে জল দিইনি, শুধু মিক্সারে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছি। এখন আমি আবার ঢেকে দেবো। বন্ধুরা, এখন আমি একটু ঢাকাটা তুলে দেবো, দেখি কতটা গিয়েছে। জাস্টটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম।